এই পর্বে গল্পের শুরুটা হয় একেবারে ঘরোয়া পরিবেশে, যেখানে পরিবারের ভেতরের ছোট ছোট মুহূর্ত দিয়েই সম্পর্কের গভীরতা দেখানো হয়েছে। এলা সবার খাবার দায়িত্ব নিতে গিয়ে তার যত্নশীল আর দায়িত্ববান দিকটা স্পষ্ট হয়, আর খাবার নিয়ে ছোট একটা সংকটের মাঝেই গোড়ার বাস্তববাদী মনোভাব সামনে আসে, যা বুঝিয়ে দেয় সে শুধু কথায় নয়, কাজেও দায়িত্ব নিতে জানে। এই অংশটা গল্পকে খুব স্বাভাবিক আর বিশ্বাসযোগ্য করে তোলে। রাত নামার পর দৃশ্যের টোন ধীরে ধীরে বদলাতে থাকে, কারণ একই ঘরে এলা আর গোড়ার উপস্থিতি দুজনের মধ্যেই অস্বস্তি, সংকোচ আর অজানা টানের জন্ম দেয়। বাইরে ঝড়, বিদ্যুৎ চমক আর অদ্ভুত শব্দ গোড়ার সাহসের পরীক্ষা নেয়, আর সেই পরিস্থিতিতে এলার দুষ্টুমি পুরো দৃশ্যকে হালকা কমেডি আর রোম্যান্টিক আবহে নিয়ে যায়। ভয় পেয়ে কাছাকাছি চলে আসা, আবার নিজেকে শক্ত দেখানোর চেষ্টা, এই টানাপড়নের মধ্যে দিয়েই বোঝা যায় তাদের সম্পর্ক এখন আর আগের জায়গায় আটকে নেই। জানালা বন্ধ করা, ভেজা বিছানার সমস্যা, কে কোথায় থাকবে, এই সব ছোট ঘটনাই আসলে দুজনের ভেতরের যত্ন আর দায়িত্ববোধকে আরও স্পষ্ট করে তোলে। মাঝখানে গান গাওয়ার দৃশ্যটা গল্পের গতি একটু থামিয়ে আবেগের জায়গাটা গভীর করে, আর ঠিক তখনই এলার হঠাৎ চোখের আড়াল হয়ে যাওয়া গোড়ার ভেতরের ভয় আর নির্ভরতার জায়গাটা প্রকাশ করে দেয়। শেষে আবার ফিরে এসে এলার আচরণে স্পষ্ট হয় এই সম্পর্ক এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আলাদা থাকা শুধু ভয় নয়, বরং মানসিক অস্বস্তির কারণ। পুরো পর্বটা তাই ভয় বা রহস্যের জন্য নয়, বরং দুটো মানুষের ধীরে ধীরে কাছে আসার গল্প হিসেবেই বেশি মনে দাগ কাটে, যা দর্শককে পরের পর্বের জন্য কৌতূহলী করে তোলে।